স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি হারাধন চন্দ্রনাথ, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কাটিয়াট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটাজারি, চট্টগ্রাম। নিচে আমার মোবাইল এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। তো আজকে একাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র, প্রথম ঘন্টার সময় 40 মিনিট। এই বিষয়ে আজকের যে একটা ক্লাসের মনোযোগ আকর্ষণ যে এখানে ইকোনমিক সিস্টেম রয়েছে, মিক্স ইকোনমিক্স, সোশ্যালিস্ট লার্নিং, ক্যাপিটালিস্ট লার্নিং, পিওর কম্পিটিশন, কমিউনিজম, পিওর প্ল্যান ইকোনমি, বিভিন্ন অর্থনীতি বিষয়ের কথাবার্তা আছে। এটার উপর ভিত্তি করে আজকে আমাদের যে আজকের পাঠ, প্রথম অধ্যায় অর্থনৈতিক ব্যবস্থা কি, বিভিন্ন অর্থ ব্যবস্থার বর্ণনা দাও। আজকের পাঠের আমাদের শিক্ষণফল: অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা বলতে পারবে, অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ বলতে পারবে, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সংজ্ঞা বলতে পারবে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞা বলতে পারবে, মিশ্র অর্থ ব্যবস্থার সংজ্ঞা বলতে পারবে, ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞা বলতে পারবে। তো আজকের অর্থনৈতিক ব্যবস্থাটিকে প্রত্যেক সমাজে বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যকলাপকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতি প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। তো এই অর্থনৈতিক ব্যবস্থার শ্রেণীবিভাগ: পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, 2 সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা বা যৌথ অর্থ ব্যবস্থা, 4 ইসলামী অর্থ ব্যবস্থা। এখন আমরা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার যে বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা বোঝানো হয় যেখানে বাজার অর্থনীতির মুনাফা তৈরির লক্ষ্যে বাণিজ্য, কারখানা এবং উৎপাদনের উপকরণ সমূহের উপর ব্যক্তিগত মালিকানা নিয়ন্ত্রণ থাকা। পুঁজিবাদের কেন্দ্রীয় বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করে পুঁজির সঞ্চয়ন, প্রতিযোগিতাপূর্ণ বাজার এবং শ্রমিকের মজুরি। এটি হলো সেই সমাজ সংগঠন যাতে পণ্য সম্পর্ক মানে বেচা কেনার সম্পর্ক জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে পড়ে। এরও পরিবার ও রাষ্ট্র থাকে। তবে পরিবারের ক্রমাগত ক্ষুদ্র নিঃসঙ্গ পর্যায়ে নিছক বাণিজ্যিক বোঝাপড়ার জায়গার গিয়ে টিকে। রাষ্ট্র এখানে জবরদস্তি হাতিয়ারগুলো ধরে রাখে, তবে ক্রমে সেই বাণিজ্য স্বার্থের খপ্পরে পড়ে এবং কার্যক্রমের সম্প্রদায়ের পক্ষ হইতে সেবা বেচা কেনার দালালিতে গিয়ে টেকে। এটি সমাজতন্ত্রের বিপরীত একটি অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থার সম্পর্কে এখানে একটি চিত্র রয়েছে, যে বিআই লেনিন, যিনি সমাজতন্ত্রের প্রবক্তা। লেনিনের মতে গণতন্ত্র বলতে উৎপাদনের ওই স্তরকে বোঝায় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শ্রম শক্তি নিজে পণ্য পরিণত হয়, অর্থাৎ মনুষ্য শ্রম শক্তি পণ্যে পরিণত হয়ে যায়। মানুষ যখন শ্রম দিতে তিনি কারো সেবা দাসে পরিণত হয়ে যান, তখন তার একটা বিনিময় মূল্য থাকে। তিনি শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করেন, কিন্তু তাকে শোষণ করা হয়। তো অধ্যাপক আর এফ রেগান এবং এল বি থমাসের মতে বিশুদ্ধ ধনতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের মালিকানা এবং বাজারের উপর আস্থা, যেখানে ক্রেতা ও বিক্রেতার সমানভাবে নির্ধারণ করে এবং কি দামে কি পরিমাণ পণ্য সম্পদ বিক্রি করে। তো আমাদের পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এখানে বলা হচ্ছে যে ক্রেতা বিক্রেতার অবাধ প্রতিযোগিতা। এই ধরনের অর্থ ব্যবস্থা উৎপাদন, বন্টন, ভোগ প্রবৃত্তি নিয়ন্ত্রণের জন্য আলাদা কেন্দ্রীয় পরিকল্পনা থাকে না।
পরিকল্পনা থাকে না, স্বয়ংক্রিয় একটি মূল্য ব্যবস্থার মাধ্যমে দাম নির্ধারিত হয়, সবকিছু নির্ধারিত হয়। এই ব্যবস্থা পুঁজিবাদের ইতিহাস সম্পর্কে। পুঁজিবাদ তার আধুনিক রূপরেখা গেছে রেনেসাঁর আমলে। কৃষিভিত্তিক পুঁজিবাদ এবং ব্যবসায় আবির্ভূত সময় থেকে। বৈশিষ্ট্য: এই অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে। পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে কেউ উদ্যোক্তা হতে পারে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত মালিকানা থাকে। তুমিও চাইলে যে পুঁজি বিনিয়োগ করে সম্পদ উৎপাদন করতে পারবে। এই ব্যবস্থায় সম্পদের মালিকানার ভিত্তিতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীর বিভাগ সৃষ্টি হয়। এই ব্যবস্থার মধ্যে যাদের কাছে পুঁজি বেশি তারা উচ্চবিত্ত, যাদের মধ্যে পুঁজি উচ্চবিত্ত থেকে একটু কম তারা মধ্যবিত্ত, তাদের থেকে মধ্যবিত্ত থেকে যাদের আরো কম পুঁজি, নিম্নমানের জীবনযাপন করে তাদেরকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী লোক বলা হয়। উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তির ইচ্ছা শক্তির দ্বারা পরিচিত। একজন ব্যক্তি যখনই ইচ্ছা করবে তখনই উৎপাদন করবে, যখন ইচ্ছা করবে তখন উৎপাদন করবে না। ব্যক্তির প্রধান লক্ষ্য সর্বাধিক মুনাফা অর্জন করা। এখানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বড় বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন করা, মুনাফা অর্জন করে তার মুনাফা ভোগ করা। ব্যক্তির ভোক্তা তার ইচ্ছা, রুচি ও চাহিদা অনুযায়ী দ্রব্য সামগ্রী ভোগ করতে পারে এবং ভোক্তার ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। যে কোনো ব্যক্তি যার কাছে অর্থবিত্ত আছে সে বেশি ভোগ করতে পারে, বাজার থেকে বেশি বেশি ক্রয় করতে পারে, সে বেশি ভোগ করবে। যার কাছে কম সে কম ভোগ করবে, যার কাছে নাই সে ভোগ করতে পারবে না। এ হচ্ছে এই ব্যবস্থা। উদ্যোক্তা বা উৎপাদকের মধ্যে কোনো নতুন কলা কৌশল, মুনাফা বৃদ্ধি, কম খরচে উৎপাদন, কম মূল্যে এবং তাদের কাছে দ্রব্য সরবরাহ ইত্যাদির ক্ষেত্রে প্রতিযোগিতা থাকে। এখানে একটি প্রতিযোগিতা থাকে, কে কত বেশি মুনাফা বৃদ্ধি করতে পারে, কম মূল্যে কত বেশি ভোক্তাদের কাছে পণ্য পৌঁছাইতে পারে, পৌঁছাইয়া তার পণ্যটা বেশি বাজারে বিক্রি করতে পারে। এই ব্যবস্থাটা তারা পুঁজিবাদী উৎপাদক বা উৎপাদক শ্রেণীর তাদের লক্ষ্য থাকে। এই ব্যবস্থায় দেশের সম্পদ অধিকাংশ সমাজের পুঁজিপতিদের হাতে কেন্দ্রীভূত থাকে। সরকারের হাতে কোনো পুঁজি থাকে না, সমস্ত পুঁজিগুলো থাকে পুঁজিপতিদের কাছে। পুঁজিপতিরাই সেই পুরো অর্থ ব্যবস্থাটাকে, অর্থনৈতিক যে সম্পদের বিষয়টা তারাই নিয়ন্ত্রণ করে থাকে। বেশি মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদক শ্রেণীর শ্রমিকদেরকে শোষণ করে। অর্থাৎ তারা শোষণ কিভাবে করে? তারা শ্রমিকদেরকে সাধারণত কর্মঘণ্টা 8 ঘন্টা কর্মঘণ্টা থাকে, কিন্তু এরপরও শ্রমিকদেরকে বাধ্য করা হয় ওভারটাইম করার জন্য। ওভারটাইম করে তাদের শ্রমশোষণ করা হয়, কিন্তু ওভারটাইম করার পরও তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না। তাদেরকে যে পরিমাণ মজুরি দেওয়া হয় তাতে তাদের জীবনযাত্রার মান ঠিক রাখা খুবই কষ্টকর। ধনাত্মক ব্যবস্থায় বন্টন নিয়ন্ত্রণের কর্তৃপক্ষ থাকে না। বাজারে কোনো দ্রব্যের দাম, চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাত স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। তো আমাদের এ হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো। এখন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থাতে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি? দ্রব্যের চাহিদা ও যোগানের দ্বারা এই বাজারে দাম নির্ধারিত হবে। অর্থাৎ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার গুরুত্বপূর্ণ, এখানে দ্রব্যের চাহিদা ও যোগানের উঠানামার দ্বারা বাজারে দাম নির্ধারিত হয়, যা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। চিত্রে লম্ব অক্ষে দাম পি এবং ভূমি অক্ষে চাহিদা ও যোগান কিউকে দেখানো হয়েছে। চিত্রের ডিডি চাহিদা রেখা, এস এর যোগান রেখা, এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। এইখানে বাজার দাম, বাজারে ভারসাম্য P0 সংখ্যা আমরা 15 দেখিয়েছি। বাজার ভারসাম্য দাম 15 এবং ভারসাম্য পরিমাণ আমরা Q0 বা 20 কে আমরা এখানে দেখিয়েছি। তাহলে এখানে চাহিদা রেখা বা যোগান রেখা যে বিন্দুতে ছেদ করবে সেখানে ভারসাম্য বিন্দু, সেই ভারসাম্য বিন্দু বরাবর যে দাম নির্ধারিত হবে সেটাই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় বাজারের দাম। এখানে আর সেই পরিমাণ কতটুকু পণ্য বিক্রয় হবে সেটা 20 পরিমাণ, Q0 পরিমাণ পণ্য বাজারে বিক্রয় হবে। এখানে দলীয় কাজ যে চিত্রটা আগে আমরা দেখিয়েছি, দলীয় কাজে অর্থনৈতিক ব্যবস্থা কি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিভাবে সৃষ্টি হয় বুঝিয়ে লিখো। খ গ চিত্রে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ অর্জিত হয় ব্যাখ্যা করো। গ B1 = 10, P2 = 20 দামে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো। এখানে আমাদের দলীয় কাজের সমাধান। দলীয় কাজের
অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যেক সমাজের বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। তারপর আমাদের 2 নম্বর যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিভাবে সৃষ্টি হয়। বাজারে ক্রেতা ও বিক্রেতার আগমনে দ্রব্যের চাহিদা যোগানের সৃষ্টি হয়, তাই দ্রব্যের চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বাজারে স্বয়ংক্রিয় দাম সৃষ্টি হয়। অর্থাৎ বাজারে যদি চাহিদা বেশি থাকে দামটা বেশি হবে, যোগান বেশি থাকলে দাম কমে যাবে, চাহিদা যোগান সমান থাকলে বাজারের ভারসাম্য দাম নির্ধারিত হবে। তো এবার আমাদের যে দলীয় কাজের মধ্যে চিত্রে কিভাবে ভারসাম্য দামে পরিমাণ অর্জিত হয়েছে। চিত্রে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে পরিমাণকে দেখানো হয়েছে, পরিমাণ চাহিদা এবং যোগানের পরিমাণ। আর ডেডে চাহিদা রেখা, এসএস যোগান রেখা, এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুতে P0 এইভাবে এখানে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে, আর এটা ভারসাম্য Q020 ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়েছে। এইভাবে চাহিদা যোগান যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারিত। বুঝতে পেরেছো কথা? তোমরা ভিডিওটা বারবার দেখে বিষয়গুলো রপ্ত করবে, বইও দেখবেন। তারপর দলীয় কাজ P0 P1 10 দামে বাজারে এবং P2 দামে বাজারে কি পরিস্থিতি সৃষ্টি হবে। এখানে দেখা যায় P1 10 দামে চাহিদার পরিমাণ থেকে যোগানের পরিমাণ থেকে চাহিদার পরিমাণ বেশি, অর্থাৎ যোগানের পরিমাণ এতটুকু P1 এ, চাহিদার পরিমাণ P1B। তাহলে চাহিদা বেশি থাকার কারণে বাজারের দাম বাড়বে, বাজারের দাম উপরের দিকে উঠবে। আর P2 দামে চাহিদার পরিমাণ P2C, যোগানের পরিমাণ P2D। তাহলে দেখা যায় যোগান বেশি থাকার কারণে জিনিসের দাম কমে যাবে, বাজারের দাম নিচের দিকে দাম কমে যাবে। তাহলে চাহিদা বেশি হলে দাম বাড়বে আর যোগান বেশি হলে দাম কমবে। যেখানে চাহিদা এবং যোগান সমান হয় সেখানে ভারসাম্য দাম নির্ধারিত হবে। তো এখন আমাদের সেই বাড়ির কাজ নির্দেশমূলক অর্থব্যবস্থা কি, নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আজকে যে অর্থব্যবস্থা আমরা আলোচনা করেছি সেটা মূলতই আমাদের ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। রেফারেন্স বই অর্থনীতি প্রথম শ্রেণী, একাদশ ও দ্বাদশ শ্রেণী, রঞ্জিত কুমার নাথের বই দুটো পেজ আছে। তাছাড়া অতিরিক্ত বই হিসাবে তোমরা কিনতে পারো অক্ষরপত্রের বই আছে, অর্থাৎ পাঞ্জেরি প্রকাশনীর অর্থনীতি আছে অক্ষরপত্রে সেই। তো আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। এবার আমরা একটু স্লাইড শোর মাধ্যমে সেটাই যাচ্ছি। স্বাগতম। ফুলের সুলেল শুভেচ্ছা তোমাদেরকে। এখানে আমার পরিচিতি পর্ব। আরাধন চন্দ্র নাথ, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কাটিয়াট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটাজারি, চট্টগ্রাম। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ছবি। একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র, প্রথম ঘন্টা 40 মিনিট। তারপর আছে মনোযোগ আকর্ষণের বিষয়, মনোযোগ আকর্ষণ। এখানে একটি ইকোনমিক সিস্টেমের একটি চিত্র রয়েছে, বিভিন্ন অর্থনৈতিক কমিউনিজম, সোশ্যালিস্ট, ক্যাপিটালিস্ট, কমিউনিজম, পিওর কম্পিটিশন, ইকোনমিক সিস্টেম, মিক্স ইকোনমি। তারপর এক্সাম্পল কোথায় কোথায় অর্থনীতিগুলো প্রচলন রয়েছে, নর্থ কোরিয়া, চীনা, চায়না, ফ্রান্স, ইউনাইটেড, জাপান, ভেনেজুয়েলা, সুইডেন, কোরিয়া। আজকের পাঠ প্রথম অধ্যায়
অর্থনৈতিক ব্যবস্থা কি? বিভিন্ন অর্থ ব্যবস্থার বর্ণনা দাও। শিখন ফল। এক, অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা বলতে পারবে। 2, অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ বলতে পারবে। 3, পুঁজিবাদী অর্থব্যবস্থার সংজ্ঞা বলতে পারবে। 4, সমাজতান্ত্রিক অর্থনীতির সংজ্ঞা বলতে পারবে। 5, মিশ্র অর্থব্যবস্থার সংজ্ঞা বলতে পারবে। 6, ইসলামী অর্থব্যবস্থার সংজ্ঞা বলতে পারবে। আমরা অর্থনৈতিক ব্যবস্থা কি সেই বিষয়ে আলোচনা শুরু করছি। সেখানে বিষয়টা আলোচনা হয়েছে যে দেশের অর্থনৈতিক কার্যকলাপে বিভিন্ন নানারূপ সামাজিক আর আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতি থেকে প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। যে এখানে তারপর অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, মিশ্র অর্থব্যবস্থা, যৌথ ব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। পুঁজিবাদ বা ধনতন্ত্র সম্পর্কে একটি বর্ণনা রয়েছে। সেই বর্ণনাটা এখানে আমরা লক্ষ্য করো, বর্ণনাটা রয়েছে। VI লেনিনের চিত্র, লেনিনের সংজ্ঞা। লেনিনের মতে ধনতন্ত্র বলতে উৎপাদনের ওই উন্নত স্তরকে বোঝানো হয় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শ্রমশক্তি নিজেই পণ্যে পরিণত হয়। অধ্যাপক তাদের সংজ্ঞা। পুঁজিবাদ সম্পর্কে পুঁজিবাদের বৈশিষ্ট্য যেখানে দেখানো হয়েছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে, নির্ধারণ হয়। এই ধরনের অর্থব্যবস্থা উৎপাদন, বন্টন, ভোগ ইত্যাদি প্রভৃতি নিয়ন্ত্রণের জন্য আলাদা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে না, স্বয়ংক্রিয় একটি মূল্য ব্যবস্থার মাধ্যমে সবকিছু নির্ধারিত হয়। তাই বাজার কাঠামো, এটাকে বাজার কাঠামোর মাধ্যমে নির্ধারিত হয়। পুঁজিবাদের ইতিহাস সম্পর্কে, পুঁজিবাদের ইতিহাস সম্পর্কে এবং পুঁজিবাদের যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, এই অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে। পুঁজি বিনিয়োগের মাধ্যমে কেউ উদ্যোক্তা হতে পারে। 2, এই উৎপাদন ব্যবস্থায় সম্পদের মালিকানার ভিত্তিতে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ইত্যাদি শ্রেণী বিভাগ সৃষ্টি হয়। 3, উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছাশক্তির উপর নির্ভর করে। প্রধান লক্ষ্য থাকে সামগ্রিক অর্জন এবং উৎপাদক বিভিন্ন ভাবে তা পণ্যকে ভোক্তার কাছে জনপ্রিয় করে তোলার চেষ্টা করে। 5, ভোক্তা তার ইচ্ছাশক্তি, রুচি, চাহিদা অনুযায়ী দ্রব্য ভোগ করতে পারে অথবা ভোক্তার ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। 6, কলা কৌশল সাথে এই অর্থব্যবস্থায় দেশের
এই অর্থ ব্যবস্থায় দেশের সম্পদ অধিকাংশ সমাজের পুঁজিপতিদের হাতে কেন্দ্রীভূত থাকে, সমাজের আয় ব্যয় বৈষম্য সৃষ্টি হয়, ধনীরা আরো ধনী হয় থাকে, দরিদ্ররা আরো দরিদ্র হতে থাকে। আর শ্রমিক শ্রেণী শোষণ করে, কম মজুরি প্রদান করে, অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, অর্থাৎ পুঁজিপতিরা তাদের দেশের তাদের কারখানার শ্রমিকদেরকে কম মজুরি দেয়, তাদেরকে অতিরিক্ত সময় কাজে খাটায়, তাদেরকে বঞ্চিত করে। ধনতান্ত্রিক অস্থিরতা উৎপাদন বন্টন নিয়ন্ত্রণের কর্তৃপক্ষ থাকে না। বাজারে কোনো দ্রব্যের দাম চাহিদা ও যোগানের ঘাত স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এইটাই পুরো মূল কথা। পুঁজিবাদী অর্থনীতির মূল কলা কৌশল এখানে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কিভাবে হয়? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ধনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ সত্য। এখানে দ্রব্যের চাহিদা ও যোগানের উঠানামা দ্বারা বাজারে দাম নির্ধারিত হয়, যা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। চিত্রের লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে কিউ পরিমাণ, ডেডি যেটা চাহিদা রেখা অঙ্কিত হচ্ছে, এসএস যেটা যোগান রেখা অঙ্কিত হচ্ছে। এখানে চাহিদা রেখা ডিডি, যোগান রেখা এসএস পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। এইখানে এই বিন্দুই বাজারে ভারসাম্য বিন্দু। এই বিন্দু বাজারে ভারসাম্য বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। তাই ভারসাম্য দাম P0 হলো 15 এবং ভারসাম্য পরিমাণ চাহিদা ও যোগান Q0 হলো 20। এইখানে আরো দুটো দাম দেখানো হয়েছে। P1 দামের চাহিদার এবং P2 দাম, দুটো দাম হচ্ছে মূলত বাজার ভারসাম্য দাম এইটা, যেখানে চাহিদা রেখা যোগান রেখা পরস্পরকে ছেদ করেছে। দলীয় কাজ, এখানে দলীয় কাজের জন্য একটা ডায়াগ্রাম অঙ্কন করা হয়েছে। এটা নিম্নগামী রেখাটা চাহিদা রেখা, এই ঊর্ধ্বগামী যে হলুদ রঙের রেখাটা উঠতেছে এটা যোগান রেখা। ডিডি চাহিদা রেখা, এসএস যোগান রেখা, এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। এই ভারসাম্য বিন্দু, তার ভারসাম্য দাম এখন 15, ভারসাম্য পরিমাণ এখানে প্রশ্নগুলো হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কি? খ, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিভাবে সৃষ্টি হয় বুঝিয়ে লিখ। গ, চিত্রে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ অর্জিত হয়েছে ব্যাখ্যা করো। গ, P1 = 10 ও P2 = 20 দামে বাজারে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো। এই বিষয়গুলোর এখন আমরা সলিউশনে আসতেছি। অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যেক সমাজের বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে উঠে। এর প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। খ,
হতে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিভাবে সৃষ্টি হয় বুঝিয়ে লিখো। বাজারে ক্রেতা ও বিক্রেতার আগমনে দ্রব্যের চাহিদা ও যোগান সৃষ্টি হয়, তাই দ্রব্যের চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বাজারে স্বয়ংক্রিয় দাম সৃষ্টি হয়। এবার পরবর্তী প্রশ্ন গ, চিত্রটা দেখানো হচ্ছে, কারণ চিত্রটা লাগবে। কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ অর্জিত হয়। এইখানে সে বর্ণনা হচ্ছে পরিচিতি। চিত্রের লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদা ও যোগান কিউকে দেখানো হয়েছে। চিত্রের ব্যাখ্যা বলা হচ্ছে, চিত্রের ডিডি চাহিদা রেখা, ডিডি চাহিদা রেখা, এস এর যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করায় ই বিন্দুই ভারসাম্য বিন্দু। এই বিন্দুটা ভারসাম্য বিন্দু। চাহিদা রেখা ডিডি, এস এস রেখা যোগান পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু ছেদ করাতে ই বিন্দুই ভারসাম্য বিন্দু। তাই ভারসাম্য দাম 15 টাকা, ভারসাম্য পরিমাণ যোগান 20 একক। এখন সেই P1 = 10, P2 = 20 দামে বাজারে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আমরা P1 দামে বাজারের চাহিদা P1B আর যোগান বাজারের চাহিদা P1B, যোগান P1 এ। তাহলে P1B থেকে P1 এ ছোট, অর্থাৎ P1B বড়, তা অতিরিক্ত চাহিদা থাকার কারণে দাম বাড়বে। আর P220 দামে চাহিদার পরিমাণ P2C যোগান P2D, অর্থাৎ যোগান বেশি বাজারে দাম কমবে। বাড়ির কাজ নির্দেশমূলক অর্থনৈতিক নির্দেশমূলক অর্থ ব্যবস্থা কি? নির্দেশমূলক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। আমরা সেখানে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্য, এবার রেফারেন্স বই অর্থনীতি প্রথম পত্র দ্বাদশ শ্রেণী, রঞ্জিত কুমার নাথের বই আমাদের লাগবে। তাছাড়া আরো অতিরিক্ত বই তোমরা কিনতে পারো, সেটা হচ্ছে অক্ষরপত্রের অর্থনীতি আছে, অক্ষরপত্র মানে পাঞ্জেরি বই আছে, বইটাও তোমরা দেখতে পারো। তবে এটা তোমাদের লাগবে, এটা তোমাদের কম্পালসারি কিনতে হবে। অক্ষরপত্রটাও দেখতে পারো। অক্ষরপত্র ছাড়াও আরো পুঁথিনিলয়ের বই আছে, বিভিন্ন রাইটারের বই আছে, যে কোনো একটা কিনতে পারো। কিন্তু এটাই তোমাদের বেসিক বই, ট্যাক্স বইয়ের মতন এটা কিনতে হবে। সেই বইয়ের দেখানো হচ্ছে। তো তোমাদের অনলাইনে সবাইকে ধন্যবাদ। আজকের মতন আমাদের ক্লাস এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আজকে এইখানে শেষ করছি তোমাদেরকে।